আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার সকল প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাইরা যারা দেশে অবস্থান করতেছেন তাদেরকে উদ্দেশ্যে কথাগুলো বলতেছি। আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, কথাগুলো বেশি বেশি করে শেয়ার করবেন মানুষকে সচেতনতার সাথে, জন সচেতনার সাথে ইনশাআল্লাহ। কমপক্ষে 3 জন করে হলেও শেয়ার করবেন, তাদেরকে বলবেন 3 জন করে 9 জন এভাবে সবাইকে ছড়িয়ে দিবেন, যাতে করে দেশে কোনো প্রকারের অরাজকতা সৃষ্টি না, বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তো গতকালকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমত খুবই সুষ্ঠুভাবে বিগত 17 বছর না বিগত 30 বছরের মধ্যে এরকম সুষ্ঠু নির্বাচন হয় নাই। কিছু বিশৃঙ্খলা ঘটেছে, কিছু অমানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে, এটাও সত্য, কিন্তু তার সংখ্যা অনেক কম। সেটা যে দল হোক না কেন, আমি কোনো দলের নাম নিব না। তো আমার মূল কথা হলো, নির্বাচন তো হয়ে গেছে, কোন দল ক্ষমতা এসেছে এটা এখনো আমি জানি না, কারণ সোশ্যাল মিডিয়ার কথা শুনলে সোশ্যাল মিডিয়া বেশি মিথ্যা প্রচার করা হয়, এই জন্য। তো দেশে কারোর কাছে এখনো আমার কল করা হয় নাই। যে দলে ক্ষমতা আসুক না কেন, আপনি যে দল হোক না, যে দলের লোকে হন না কেন, আপনি ক্ষমতা আসছেন, কোনো অসুবিধা না, কোনো অসুবিধা না। আপনি ক্ষমতা কেন আসছেন? আপনি যদি দেশের জন্য দশের জন্য কাজ করার জন্য ক্ষমতা আসেন, তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে আপনি কাউকে শত্রু মনে করবেন না। আর আপনি যদি রাজনীতির কথাটিকে দলের নামকে ব্যবসায় স্থান হিসেবে ব্যবহার করার জন্য ক্ষমতা আসেন, তাহলে তো আর কিছু করার না, আপনার জন্য আর কোনো ওয়াজ নাই। আপনি যদি দেশের জন্য দশের জন্য কাজ করার জন্য আপনার আগ্রহ থাকে, করার জন্য ক্ষমতা আসেন, তাহলে আপনার জন্য কিছু নসিহা, আপনার বিপক্ষে যারা আছে তাদেরকে কখনো শত্রু মনে করবেন না, কারণ সে আপনাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, কিছু না হলে আপনার দেশবাসী। আমরা প্রবাসীরা দূরে কোথাও গেলে কোনো দেশি বাইকে যদি দেখতে পাই, আমাদের মনটা অনেক বড় হয়ে যায়। সে যে ধর্মের হোক, যে গোত্রের হোক, যে এলাকার হোক না কেন, আমরা এটা চিন্তা করি না কখনো। আমরা শুধু এটা মনে করি সে আমার দেশি ভাই, বাস। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান যে হোক না কেন, তখন আমাদের তাকে আপন ভাইয়ের মতো মনে হয়, আমাদের কলিজাটা অনেক বড় হয়ে যায়। তো আপনারা দেশে আছেন, আপনার এই নিয়মটা আপনারা বুঝতে পারবেন না, যারা প্রবাসে আছে তারা বুঝতে পারে এটা। একজন প্রবাসী কাছে দেশের কেউ একটা মিস কল দিলে তার কলিজাটা কত বড় হয়, যেটা আপনারা বুঝতে পারবেন না, কারণ আপনারা দেশে আছেন, আপনারা আপনার নিয়ামত বুঝতে পারবেন না। এটা আপনারা মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান সবার কাছে আছেন, সবার সাথে আছেন, সবাইকে দেখতেছেন, এই জন্য আপনার মূল্য যেটা সহজে পাওয়া যায়, ওটা মূল্য বোঝা যায় না। তো আমার মূল প্রসঙ্গ হলো, আপনি যে দল করুন না কেন, আপনি ক্ষমতায় এসেছেন, আপনার যারা পরাজিত হয়েছে, সে যে দলের হোক না কেন, সে আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আপনার দেশি ভাই, তাদেরকে আপনি কখনো শত্রু মনে করবেন। তাদেরকে নিয়ে আপনি সমাজ গঠন করতে হবে, রাষ্ট্র গঠন করতে হবে। তাদেরকে নিয়ে আপনাদেরকে সমাজ গঠন করতে হবে, রাষ্ট্র গঠন করতে হবে। এটা যদি আপনাদের মৌলিক উদ্দেশ্য থাকে, তাহলে আপনি কামিয়াব ইনশাআল্লাহ, দুনিয়াতে আখিরাতে। আর যদি আপনাদের এটা উদ্দেশ্য না থাকে, যারা আপনাদের বিপক্ষে রাজনীতি করেছে, অন্য তাদেরকে যদি আপনারা শত্রু মনে করেন, তারা কেন আমাদের বিপক্ষে রাজনীতি করেছে, তাদেরকে আমরা শত্রু, তাদেরকে আমরা ঘরে শুইতে দিব না, ঘরে থাকতে দিব না, মিথ্যা মামলা দিয়ে রাখবো, তাদেরকে দৌড়ানির উপর রাখবো, নাউজুবিল্লাহ, এরকম কিছু করবেন না বলিও। কারণ আপনি যদি বর্তমানে যারা ক্ষমতা আসছেন, আপনারা যদি কাউকে না দৌড়ান, কাউকে মিথ্যা মামলা না দেন, আগামী 5 বছর পরে যারাই ক্ষমতা আসুক না, তারা আর মিথ্যা মামলা দিবে না, কাউকে দৌড়াবে না ইনশাআল্লাহ। আমার মূল প্রসঙ্গ হলো এটা, মূল পয়েন্ট হলো এটা। আপনি যদি কাউকে না দৌড়ান, আপনাকে কেউ কখনোই দৌড়াবে না। একটা কুকুর মানুষকে যতক্ষণ পর্যন্ত দৌড়ায়, ওই মানুষটা ততক্ষণ পর্যন্ত দৌড়ে। একটা কুকুর যদি দৌড়ানি বন্ধ করে দেয়, মানুষ কখনো আর দৌড়ায় না, সে দাঁড়িয়ে যায়। তো আপনি যদি দৌড়ান, আপনাকে দৌড়াবে, আপনি যদি না দৌড়ান, আপনাকে কেউ দৌড়াবে না। প্রত্যেক আদম সন্তান যার যার কর্মের ফল আখিরাতে তো ভোগ করবে, দুনিয়াতে ভোগ করবে। তো আপনি যত ভালো করলে ভালো ফল ভোগ করবেন, আপনি যদি খারাপ করেন, খারাপটা ভোগ করবেন। প্রত্যেক মানুষকে আল্লাহ পাক ভালো মতো জাস্টিফাই করার মতো দেমাগ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, মেমোরি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, এলএম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু আমরা এগুলোকে বিকৃত করে ফেলেছি। বা আপনি যত বড় হারাম খোর না হোক না কেন, আপনি জানেন কোনটা ভালো কোনটা খারাপ, এটা আপনি অবশ্যই জানেন, কিন্তু মানেন না আর কি। তো চিন্তা করবেন, আপনি যত ভালো করবেন, তার থেকে কয়েকগুণ বেশি ভালো আপনার জন্য ফেরত আসবে। আর আপনি যত খারাপ করবেন, তার থেকে কয়েকগুণ বেশি খারাপ আপনার জন্য ফেরত আসবে, নাউজুবিল্লাহ। এটা 100% সত্য, এটা প্র্যাকটিক্যাল প্রমাণিত। আমি লাইফে জীবন অনেক দেখি যে আমি যে যতটুকু করবে ততটুকু পড়বে। দেওয়ালে একটি বল নিক্ষেপ করলেন, ওই বলটা যত দূরে নিক্ষেপ করে তত জোরে আপনার দিকে ফেরত আসবে, অন্য কারো দিকে কাছে যাবে না ওটা।
কারণ ওরা সিধে সিধে আসে সবসময়। তো যে দলে ক্ষমতা আসুক, আমাদের উদ্দেশ্য হচ্ছে দেশ গড়া, সমাজ গড়া, রাষ্ট্র গড়া, দেশ থেকে দুর্নীতি, সাদা সিন্ডিকেট নির্মূল করা, এটা আমার মূল পয়েন্ট। আপনি জামাত ক্ষমতা আসুন কিংবা বিএনপি, কাউকে শত্রু মনে করা যাবে না, সবাই আমাদের দিনী ভাই, দেশি ভাই। আপনি মুসলমান, আরেকজন হিন্দু, দিনী ভাই না হলে সে আপনার দেশি ভাই, বাংলাদেশি, কেউ বাবার দেখে আসে নাই। এখন বিরোধী দল বিপক্ষে, বিরোধী দলকে যদি আমরা শত্রু মনে করি, আচ্ছা মনে করে আমাদের জামাল বলি, কামাল বলি, মমিন বলি, এদের সাথে যারা কুস্তি লড়েছে, এরা যদি তাদেরকে শত্রু মনে করে, এরা কি একজন ভালো মানের কুস্তিগির এই হিসাবে আখ্যায়িত হইতো না, হইতো না। আর আমার যদি এদের সাথে যদি কেউ কখনো লড়াই না করতো, কুস্তিতে না লড়তো, তো এরা যে বলি, এটাই তো কখনো নাম হইতো না এদের। এরা যে জামাল বলি, কামাল বলি, কামাল মমিন বলি, এটা বলি হিসাবে এদের নামে আখ্যায়িত হইতো না, প্রকাশিত হইতো না কখনো। এদের সাথে যদি কেউ কুস্তি না লড়ে এবং এদের সাথে যারা কুস্তি লড়েছে তাদেরকে যদি এরা শত্রু মনে করতো, তো আপনি আপনার বিপক্ষে যদি কেউ নির্বাচন না করতে, তাহলে নির্বাচনে তো হইতো না, হইতো না, হইতো না। আপনারা বলতে বিগত 7 বছর স্বৈরাচার মানুষের নাগরিক অধিকার খর্ব করেছে, ভোট দেওয়ার অধিকার খর্ব করেছে। তো এখন সুতরাং আপনারা ওইরকম করে কিছু করবেন না, কিছু বলবেন না, ইনশাআল্লাহ। আপনি কাউকে দৌড়াবেন না, আপনাকে ভবিষ্যতে কেউ দৌড়াবেন না। এমন না যে আপনি চিরস্থায়ী ক্ষমতা থাকবেন, 5 বছর পরে হলেও আপনার ক্ষমতা চ্যুত হবেন। 2024 জুলাই আগস্টে তো দেখেছেন কি অবস্থা হয়েছে, যে যেমন করবে তেমনই পড়বে। তো আমি আর কথা লম্বা করলাম না, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার জন্য কাজ করবেন ইনশাল্লাহ, চেষ্টা করবেন ইনশাল্লাহ, অপরকে ভাই মনে করবেন ইনশাল্লাহ। আমার তৌফিক ইল্লা আল্লাহ পাক সবাইকে কথাগুলো বোঝার, সহি বুঝদান করুন ইনশাল্লাহ। আমার তৌফিক ইল্লা